আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৬ ভাদ্র ২৬শে সফর ২১শে আগস্ট। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মহসিনা পারভিন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন স্থগিত হওয়ায় মনোনয়নপত্র বিতরণ শুরু হবে আগামী রোববার। গতকাল বিকেলে নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে রাকসু নির্বাচনে হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম গতকাল সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণ উল্লেখ করে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী রোববার থেকে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, ২৭ ও ২৮শে আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ২১শে আগস্ট ও ১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ২রা সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৩রা সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৪ঠা সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার উপাধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে হল পর্যায়ে প্রভোস্টদের সঙ্গে বৈঠক করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও একাধিকবার বসা হয়েছে। তারাও প্রয়োজনীয় সহযোগিতা ও আশ্বাস প্রদান করেছেন। সিরাজগঞ্জের তারাস এসিল্যান্ড অফিস পরিদর্শন করেছেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি গতকাল তারাস এসিল্যান্ড অফিসের বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিদর্শন করে কর্মকর্তা কর্মচারীদের দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রম, জনসেবামূলক উদ্যোগ, সেবা প্রদান প্রক্রিয়া এবং ভূমি অফিসের সেবার মান বৃদ্ধি করতে হবে। দালাল চক্র যেন গড়ে উঠতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি জনগণের ভোগান্তিহীন ভূমি সেবা প্রদান নিশ্চিত করতে হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তারাস উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে নাটোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে আব্দুর রহমান গণপাঠাগার আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল বারী মির্জা। আব্দুর রহমান গণপাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি উপাধ্যক্ষ মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস নাটোর জেলার কমিশনার ড মোহাম্মদ আলামিন ইসলাম এবং নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহমেদ রফিক বাবন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের জাতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করে, বৈষম্য দূর করে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করাই সকলের দায়িত্ব। সবাইকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। পরে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বগুড়ায় মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও থ্রি হুইলার দূরত্ব কমাতে ২ শতাধিক সিএনজি চালকদের সঙ্গে বৈঠক করেছে হাইওয়ে পুলিশ। বৈঠকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। গতকাল নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে উন্মুক্ত মতবিনিময় আয়োজন করে অটো, টেম্পো, সিএনজি মালিক সমিতি। সংগঠনের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নন্দীগ্রাম থানার ওসি মোহাম্মদ মোজহারুল ইসলাম, কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন আদর। এ সময় বক্তারা বলেন, অবাধে থ্রি হুইলার চলাচলে প্রায় দুর্ঘটনা ঘটছে। চালকদের লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ও সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ নিশ্চিত না করলে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। এছাড়া বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করে থ্রি হুইলার চালকদের অন্য পেশায় যুক্ত করা হলে মহাসড়কে শৃঙ্খলা ফেরানো সহজ হবে বলে মত দেন তারা। সাপে কামড়ানো প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নাটোরে অনুষ্ঠিত হয়েছে। গতরাতে আব্দুর রহমান গণ পাঠাগার আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল বারী মির্জা। আব্দুর রহমান গণ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি
উপাধ্যক্ষ মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সাইদ। অনুষ্ঠানে মুখ্য আলোচক বলেন, স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত 2023 সালের গবেষণা জরিপে ফলাফলে দেখা গেছে প্রতি বছর দেশে 4 লক্ষ মানুষ সর্পদংশনের শিকার হয় এবং 7,500 মানুষ মারা যায়। সর্পদংশন করলে রোগীকে সাহস জোগাতে হবে, রোগীকে স্থির রাখতে হবে এবং দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যেয়ে চিকিৎসা ব্যবস্থা করতে হবে। দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতালে সর্পদংশিত ব্যক্তির যথাযথ চিকিৎসা সুবিধা আছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 94%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 42 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6টা 34 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানের সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।